বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলা ও হেনস্থার প্রতিবাদে এবার পথে নামলেন আরামবাগ বিজেপি নেতৃত্ব। সদ্য দায়িত্বপ্রাপ্ত আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরার নেতৃত্বে আরামবাগ বর্ধমান রাজ্য সড়কে বসে পড়ে অবরোধ করেন বিজেপি নেতৃত্ব। অফিস টাইমে ব্যস্ততম এই রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘণ্টাখানেকের অবরোধের জেরে পুরোপুরি এই রুট স্তব্ধ হয়ে যায়। পরে অবশ্য আরামবাগ থানার পুলিশ এই অবরোধ তুলে দেয়। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা জানান, বিরোধী দলের নেতার ওপর যে অন্যায় আচরণ ও হেনস্থা করা হয় তাতে গোটা বাংলা লজ্জা পেয়েছে। তাই আরামবাগ থেকে বার্তা দিতে চায় যে শুধু বারুইপুর নয়, রাজ্যের কোনায় কোনায় বিজেপি কর্মীরা এর প্রতিবাদে গর্জে উঠবে। দেখুন সেই ছবি কি বলছেন সুশান্ত বেরা, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি। আমরা শুনব আরামবাগ থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। গতকালকে বারুইপুরে যেভাবে মন্দির ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে তারই প্রতিবাদ জানাতে গিয়ে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে যেভাবে হেনস্থা করা হয়েছে, ধিক্কার জানানো হয়েছে, প্রতিবাদ করা হয়েছে, গাড়িতে লাথি মারা হয়েছে, যেভাবে অসভ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, যেভাবে মারমুখী অবস্থায় হয়েছে, এই ধরনের একজন বিরোধী দলনেতাকে যেভাবে অপমান করা হয়েছে তারই প্রতিবাদে আমরা আজকে রাজ্য জুড়ে ধিক্কার মিছিল করছি। সেই ধিক্কার মিছিলে আমরা আজকে আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে সমবেত হয়েছি। আমরা চাইছি এই ধরনের আর কাজ যাতে ভবিষ্যতে বাংলার বুকে না হয় তার ব্যবস্থা করা। কারণ বাংলা আজকে সুরক্ষিত নয়, যেখানে মন্দির সুরক্ষিত নয়, যেখানে দেবতাদের স্থান সুরক্ষিত নয়, সেখানে আমরা কতটা সুরক্ষিত তারই প্রতিবাদ মিছিল আমরা করছি। তৃণমূল বলছে যে নাটকবাজি করা হচ্ছে, বিজেপি হালে পানি পাচ্ছে না বলে কোনো ইস্যু নেই, ওই জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এইরকম অভিযোগ। কী বলবেন? আপনারা ভাবতে পারেন তৃণমূলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আর কোনো ইস্যু নেই? যা কিছু বলবো সবই তো তৃণমূলের বিরুদ্ধে, সব তো তৃণমূল। কারণ তৃণমূল প্রথম থেকে একদম ঘাসের ডগা থেকে একদম ওপর পর্যন্ত সবই দুর্নীতিগ্রস্ত। বলার তো এদের ভাষা নেই, এদের বিরুদ্ধে কি বলবো, বলতে গেলে সারা দিন লেগে যাবে। সুতরাং এগুলো ওনারাই ছুতো তুলছেন, এটা নয়। তৃণমূল নামক দলটা যেভাবে অপশাসন শুরু করেছে বাংলার বুকে, আজকে কারো সুরক্ষা ব্যবস্থা নেই। আপনারাই বলছেন যে জনগণের অসুবিধা না করে আমরা আন্দোলন করব, কিন্তু এখন যে অবরোধ করছেন সেটা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত। দেখুন, সাধারণ মানুষকে বিষয়টা জানাতে হবে। আমরা যে সময় নিয়ে আর এখানে বসেছি, এখানে স্কুল, কলেজ, হসপিটাল সবাইকে ছেড়ে দিয়েছি, তারপরেও সাধারণ মানুষকে জানাতে চাই যেভাবে মন্দিরে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে, ভবিষ্যতে আপনার গ্রামের মন্দিরকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে সুরক্ষিত দিতে পারবে না। সেই কারণেই সাধারণ মানুষ জানুক যে কেন এরা প্রতিবাদ মিছিল করছে, কেন এরা ধিক্কার মিছিল করছে। আমার নাম সুশান্ত কুমার বেরা, ভারতীয় জনতা পার্টির সভাপতি, আরামবাগ সাংগঠনিক জেলা। যারা